শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত আমাদের এই ইউটিউব চ্যানেল মনের কথা। এই সময় বিষয় দেশকল্যাণ চিন্তায় খাদ্য প্রসঙ্গে বলছি। দেশে জনসংখ্যা বাড়ছে, কৃষি জমি কমছে, জমিতে উৎপাদনের পরিণাম ও ক্রমশ কমতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে দেশে খাদ্য সংকট বা দুর্ভিক্ষ দেখা দিতে পারে। বিশ্বজুড়ে খাদ্য সংকট বাড়ছে। খাদ্য সংকট সামলাতে আহ্বান রাষ্ট্রসংঘের। এই রকম একটা মহা সংকটের সামনে আজ আমরা দাঁড়িয়ে আছি। আমরা কি শুধু অসহায়ভাবে আর্তনাদ করব? বিকল্প কোনো পথ খুঁজব না? বিকল্প সেই পথেরই দিশা আছে। আমাদের ঘরে ঘরে আনাচে কানাচে অর্থাৎ অন্ন উৎপাদন ব্রতরূপে আমাদের গ্রহণ করতে হবে। যার যতটা ঘরে বাইরে আনাচে কানাচে ডাঙা জমি ও কৃষি জমি পতিত আছে, সেগুলি সংস্কার করে চাষাবাদ করতে হবে, তা নিজেদের শারীরিক পরিশ্রমের মাধ্যমে। প্রাচীন ভারতে অন্নভাব ছিল না। প্রাচীন ভারতে অন্নভাব তখন ছিল না, জমির অভাব ছিল না। তবুও বৈদিক ঋষিরা সমাজকে ও রাষ্ট্রকে উপদেশ দিয়েছেন, অন্নং বহুকুর্বী তদ্ব্রতম। দেশে প্রচুর অন্ন উৎপাদন করতে হবে। দেশের একটি লোকও যেন অন্নভাবে কষ্ট না পায়। শুধু শস্যক্ষেত্রে উৎপাদন ধান্য নয়, গম অন্ন নয়, ফলমূল শাক সবজি ও দুগ্ধাদি প্রভৃতি সমস্ত অন্ন উৎপাদন করতে হবে। এই অন্ন উৎপাদনের সুযোগও মানুষেরই আছে। মানুষের সংখ্যা যতই বৃদ্ধি হোক না কেন, পৃথিবীতে কোনো দিনই খাদ্যের অভাব হবে না। পৃথিবীর আলো ও বায়ুমণ্ডলের মানুষের কোটি বৎসরেরও খাদ্য সঞ্চিত হয়ে আছে। এই অপূরন্ত খাদ্য ভাণ্ডার হতে খাদ্য সংগ্রহের উপায় যতদিন না মানুষ আবিষ্কার করতে না পারছে, ততদিন পৃথিবী মাতা তার পক্ষে উৎপন্ন খাদ্য দিয়েই পৃথিবীর মানবজাতিকে পোষ এবং পালন করবেন। কোথাও অন্যের অভাব আশা করি হবে না। তাই বলছি, আমাদের ঘরে ঘরে অন্ন উৎপাদন। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। আমাদের সেই চাষবাসে আমাদের যোগ দিতে হবে। চাষি অন্নং।